হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে আবারও। দেখো, আরআরবি আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামে তোমাদের যে শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির যে সেট চলছিল, আজ তার কিন্তু দেখো নবমতম সেট চলছে। এর আগে কিন্তু তোমাদের 8টি সেট দেওয়া হয়েছে। যারা দেখোনি অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ তোমাদের এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্নই কিন্তু আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরো গ্যারান্টি সহকারে থাকতেই হবে। আর কিভাবে তোমরা এক্সাম হলে জাস্ট 5G টিক্সের সাহায্যে দেখা মাত্র সলিউশন করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাণ্ডব এনে দেবে। এই কারণে পুরোটা ক্লাস সবাইকে মজা সবাই দেখতে হবে, তবে কিন্তু তোমরা বুঝবে যে প্রশ্ন নিয়ে খেলা কিভাবে করতে হয়। দেখো, এই প্রশ্ন কি বলেছে তোমাদের 1 নাম্বার বলে দিয়েছে যে এর প্রচুরক বের করো, মানে মোড বের করতে বলেছে। অর্থাৎ বলবে স্যার আমাদের বহুলক, বহুলক নামে বলছে কি বহু, তো কোন সংখ্যাটা বহু মানে সবচেয়ে বেশি বার রয়েছে। তো অপশনের সাহায্যে দেখো 10 একবার রয়েছে, কেটে দাও। 13 13 13 একবার রয়েছে, কেটে দাও। 18 18 বলবে স্যার 3বার রয়েছে, রাখো। 19 দেখো 19 একবার রয়েছে, কেটে দাও। তার মানে সব থেকে বেশি রয়েছে আমাদের 18। ব্যাস, তা 18 কারেক্ট আনসার আসবে। চলো, ইজি প্রশ্ন একদম, চল ভাত নাকি। দেখো আগে বলেছে একটি ছেলে ঘুড়ি উড়ানোর সময় এত মিটার লম্বা একটি সুতো এমনভাবে ধরে আছে যা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি মানে অপোজিট 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। সবাইকে মাইন্ডে রাখতে হবে যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এদের বাহুর রেশিওগুলো সবাইকেই কিন্তু মাইন্ডে রাখতে হবে। যদি মাইন্ডে থাকে প্রশ্ন নিয়ে তোমরা খেলবে। আর যাদের এখনো মাইন্ডে নেই অবশ্যই কিন্তু ক্লাস 1 দেখো, প্লেলিস্টে দেওয়া আছে। বলে স্যার আমরা কি মনে রাখবো? একটাই লজিক, দেখো আমি পুরো একদম বেসিক থেকে বলি যাতে এই টাইপের প্রশ্ন যাই আসুক তোমরা পারো। হ্যাঁ, দেখো বলে স্যার আমরা মনে রাখবো কি যে আমাদের পুরো এটা চলে আসছে একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ধরে এটা, এটা হচ্ছে তোমাদের ঘুড়ির সুতো। এটা এটা কত মিটার বলে দিয়েছে? বলবে স্যার আমাদের 24.4 বলে দিয়েছে। এ চলে এসছে তোমাদের 30 ডিগ্রি, এখানে চলে আসবে তোমাদের 60 ডিগ্রি, আর এ তো 90 ডিগ্রি ফিক্স। তোমাদের দিয়েছে কি? বলবে স্যার আমাদের আমাদের এর মান দিয়েছে 24.4, তাহলে 90 ডিগ্রির বাহু তো এটা, তাহলে এই বাহুর মান কত? বলবে স্যার 24.4। 90 ডিগ্রি বাহুর রেশিও কত? 2, তার মানে 2 এর ভ্যালু হচ্ছে এটা। কত গুণ পড়েছে? বলবে স্যার 12.2 গুণ পড়েছে। 12.2 গুণ। চেয়েছে কি? ঘড়িটির উচ্চতা। তো ঘড়িটি কোনটা, উচ্চতা কোনটা? বলবে স্যার এটা আমাদের উচ্চতা। এটা বলে এটা কার হচ্ছে? বলবে স্যার 30 ডিগ্রির বাহু। 30 ডিগ্রির বাহু চলে এসছে এটা। 30 ডিগ্রির বাহু রেশিও কত? 1। আর 1 এর মান কত? বলবে স্যার 1 এর মান চলে এসছে আমাদের এই যে এখানে 12.5 12.2, তাই না? 1 এর মান চলে এসছে আমাদের 12.2, তার মানে 12.2 দেখো অপশন সি চলে এসছে মাই ডিয়ার ফ্রেন্ডস, কারেক্ট আনসার। দেখো যদি রেশিও মাইন্ডে থাকে না, এই প্রশ্ন সলিউশন করতে হলে তোমাদের ম্যাক্সিমাম হয়তো 10 সেকেন্ড টাইম লাগবে মাই ডিয়ার ফ্রেন্ডস, এর বেশি কোনো লাগার প্রশ্নই আসে না। আগে দেখো বলেছে যদি কট এ ইকুয়াল টু এত হয়, এ একটি সূক্ষ্মকোণ হয়, তাহলে এর মান বের করতে বলেছে। শানদার প্রশ্ন, কিন্তু এই টাইপের প্রশ্ন এক্সাম হলে কিন্তু ভীষণই আসে মাই ডিয়ার ফ্রেন্ডস। যে প্রশ্নে প্রায় দেখবে স্টুডেন্টরা এই প্রশ্ন ছেড়ে দিয়ে আসে। দেখো কিভাবে সলিউশন করবে আজকের পরের থেকে, শুধু একটা লজিক মাইন্ডে রাখো। চলো পুরো বেসিক দেখো একবারে। বলবে স্যার আমরা কি লজিক মনে রাখবো? যে প্রভু বলো প্রভু, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। প্রভু বলো প্রভু, আশা করি সবারই মনে থাকবে। প্রভুর নাম নাও, যে প্রভু বলো প্রভু, কি বলবে? হরি হরি বলো, ব্যাস, আর কিছু নয়, আর কিছু নয়। এবার প্রভুকে পি দিয়ে ডিনোট করো, বলকে বি দিয়ে, প্রভুকে পি দিয়ে, হরিকে এইচ দিয়ে, হরিকে এইচ দিয়ে, বলকে বি দিয়ে। পরীক্ষায় কিন্তু তোমরা এই পুরো লিখবে না, আরে মুশকিল, এটা শুধু তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য বলা। এবারে এটা হচ্ছে ধরো একটা সিক্রেট শর্ট ফর্ম নিয়ে নাও, SCT। কিংবা বলো যে স্যার এভাবেও তো মনে রাখতে পারি আমরা, SC মানে SC শিডিউল কাস্ট, ST শিডিউল ট্রাইব, ব্যাস এভাবে মনে রাখতে পারো। মানে তোমরা যেভাবে মনে চাই লজিক মনে রাখো যাতে তোমাদের মনে থেকে যায়। এস বলতে কি? বলবে সাইন। সি বলতে কি? কস। টি বলতে হচ্ছে ট্যান। আর ট্যানের অপোজিট চলে আসে কি? কট। দেখো তার মানে ট্যান বলতে কি? পি বাই বি। এবার প্রশ্ন হতে পারে পি আর বি এগুলো কি? দেখো এই যদি একটি সমকোণী ত্রিভুজ চলে আসে, এটাকে বলে কি? লম্ব। লম্বকেই বলা হয় পারপেন্ডিকুলার, অর্থাৎ পি। ভূমি বেস, অতিভুজ হাইপোটেনিয়াস, বোঝা গেছে? তার মানে পি মানে কি? বলে স্যার পি যদি আমাদের দেখো ট্যান যদি আমাদের পি বাই বি হয়, তাহলে কট মানে কি হবে? বি বাই পি হবে। কট মানে বি বাই পি, অপোজিট। তাহলে কট মানে কি হবে? আমাদের বি বাই পি হবে। তো
তাহলে বি এর মান কত পেয়েছো 3, পি এর মান কত পেয়েছো 4। দেখো লম্ব পেয়ে গেছো, ভূমি পেয়ে গেছো, তাহলে অতিভুজ দেখো তো 3 4 5 ট্রিপলেট চলে এসছে। সব থেকে ছোট অড নাম্বার দিয়ে ট্রিপলেট হচ্ছে এই 3 4 5। আর ট্রিপলেট দিয়েও কিন্তু তোমাদের এক্সাম হলে কিন্তু প্রশ্ন ডাইরেক্ট তুলে দেয়। ওকে, এবার যারা ট্রিপলেটের খেলা করতে পারে তারাই প্রশ্ন নিয়েও খেলা করতে পারবে, যারা পারে না খেলা করতে ব্যাস গেল তাহলে প্রশ্ন। হ্যাঁ, এবার দেখো বলা, দেখো চেয়েছে কি আমাদের, বলে স্যার সাইন 2a মাইনাস কস 3a। সাইন 2a বলতে বলে স্যার আমাদের সাইন 2 হচ্ছে 2 sin a ইন্টু কস a, এটা সাইন 2a মাইনাস রয়েছে মাইনাস দাও। কস 3a বলতে বলে স্যার কস 3a বলতে আমাদের 4 কস কিউব a মাইনাস 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 3 কস a, এটা 3 কস a। এবার তুমি মান এখানে বসাও। বলে স্যার 2 তো আমি এখানে বসাবো, সাইন বলতে কি আমাদের পি বাই এইচ, পি কত 4, এইচ কত 5। কস বলতে কস হচ্ছে স্যার আমাদের বি বাই এইচ, বি কত আমাদের বি হচ্ছে 3, এইচ হলো 5 মাইনাস 4। দেখো কস বলতে কি বলবে স্যার কস বলতে 3/5, কিউব রয়েছে না, তাহলে 3 এর কিউব 27 চলে আসে, আর 5 এর কিউব 125 চলে আসবে মাইনাস। তাহলে এখানে চলে আসবে দেখো 3 3 9, 9/5 চলে আসবে, লেখো। তাহলে এখানে চলে আসতে কত 3 ছেড়ে 12, 12 2 24, 24/125। তারপরে দেখো 125 নিচে সবার 25-এর মাল্টিপ্লাই থাকতে হবে, দেখো হরে সবারই সেম রয়েছে, কিন্তু তোমাদের লব দেখো ইউনিট ডিজিট আলাদা রয়েছে, তাই না, শুধু এ আর ডি বাদ দিয়ে। যদি তোমরা চাও ইউনিট ডিজিট দিয়ে সলিউশন করতে পারো। যদি বলো কিভাবে স্যার, দেখো কিভাবে এখানে করতে পারো না স্যার, এখানে একটা লাইন আগে করে নাও যে স্যার এখান থেকে 125 আমরা যদি এলসিএম করি, 125 যদি এখানে এলসিএম করে দিই তাহলে কত চলে আসছে এখানে 108 মাইনাস 225 আসবে, 225। তাহলে এবার বলো 225 থেকে 108 বাদ দাও, 117 নেগেটিভ 117, আর এখানে 4 25 100, 120 4 25 4 25 100 মানে 25, 5 5 24 120 করবো, এখানে 120 সাথে 117কে অ্যাড করবো, ইউনিট ডিজিট 7 আসবে। ইউনিট ডিজিট 7 দেখো এখানে রয়েছে, করতে পারো কোনো অসুবিধা নেই। আর না হলে এখান থেকে আবার 125 তুমি এলসিএম করো 5 দিয়ে, 5 24 120 মাইনাস মাইনাস, আর এখানে চলে আসবে মাইনাস 117, তার একবারে প্লাস করে দাও 117, তাহলে কত চলে আসছে 237/125। বলো এবার শানদার প্রশ্ন কিনা, বলো এবার মাই ডিয়ার ফ্রেন্ডস শানদার প্রশ্ন কিনা। হ্যাঁ, এই প্রশ্ন আসলে তোমাকে কিন্তু অবশ্যই এই ফর্মুলা কিন্তু জানতে হবে, না হলে প্রশ্ন সলিউশন করা টাফ হয়ে যাবে। চলো ছেড়ে আসতে হবে না হলে। হ্যাঁ, আগে দেখো এত ইন্টু এত পরিমাপের একটি মেঝে সম্পূর্ণরূপে ঢাকতে, মানে একটা মেঝে রয়েছে তুমি ওকে সম্পূর্ণরূপে ঢাকবে, তো ঢাকতে বলেছে সর্বনিম্ন সংখ্যক বর্গাকার টাইলস নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে কি করবে তুমি, যে এদের আগে কি বের করবে, বলবে স্যার আমরা এই শেপ বের করব, এই শেপ বের করবে, অর্থাৎ গসাগু বের করবে। দেখো এরা সব মিটারে রয়েছে না, তুমি কি করো সেমিতে কনভার্ট করে দাও। তার মানে 100 দিয়ে যদি গুণ করো, একে 100 দিয়ে যদি গুণ করে দাও তাহলে এই পয়েন্ট উঠে যাবে, এই পয়েন্টে উঠে যাবে, তার মানে 1215 চলে আসবে সেমি, আর এখানে 1134 সেমি। এর এবার তোমরা গসাগু বের করবে। গসাগু হচ্ছে বৃহত্তম একটি সংখ্যা যেটা দুজনের মধ্যে কমন থাকতে হবে। 4 3 7 9, 5 3 8 9, তো 9 এর মাল্টিপ্লাই 9 আবার 9 মানে 81 চলে আসবে। গসাগু কত পেয়েছো এখানে, এই দুটো সংখ্যার, বলবে স্যার আমরা 81 পেয়েছি। কিভাবে ফার্স্ট বের করবে অবশ্যই বলবো, লসগসু চ্যাপ্টারটা সবাই দেখে নিও। দেখো 81 রয়েছে না, 81, এবার এই 1200, দেখো তোমাকে বলেছিল যে বর্গাকার কতগুলো টাইলস লাগবে, তাহলে এবার 1215কে 81 দিয়ে ডিভাইড করো, প্লাস 1134কে 81 দিয়ে ডিভাইড করো, ডিভাইড। বলবে স্যার ইউনিট ডিজিট এখানে রয়েছে আমাদের 1, একের সাথে কত গুণ করবো, আমাদের 4 আসে, স্যার আমাদের 4 তো দরকার, আগে আছে 11, 8-এর সাথে কত গুণ করবো যাতে 11 ক্লোজ আসে, বেশি নয় কম, কমের মধ্যে ক্লোজ। বলবে স্যার তাহলে আমাদের 8 2 16, 2 বেশি 1, তো কাটো 14, এখানে চলে আসবে কত 5, এখানেও 1 15, তাহলে 14 আর 15 কত পেয়ে গেছো, বলবে স্যার 14 আর 15 পেয়ে গেছি আমরা।
14 আর 15, তাহলে এবার এদেরকে অ্যাড করো, তাই তো বলেছে সর্বনিম্ন সংখ্যক বর্গাকার টাইলস নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তো 15 আর 14 পেয়েছি, এদেরকে তাহলে এবার কি করবো আমরা, মাল্টিপ্লাই করে দেবো এখান থেকে, অ্যাড নয় মাল্টিপ্লাই করবো এখান থেকে, মাল্টিপ্লাই করে দাও। বলবে স্যার আমরা তাহলে 15 ইন্টু 14 আমরা এখান থেকে পেয়ে যাব 5 14, দেখো 4 15 60, 60 শূন্য, 60 শূন্য, হাতে থাকছে আমাদের 6, 15 কে 15, 15 আর 6 চলে আসবে কত, 21, 210। তো 210 পেয়ে যাবো আমরা অপশান বিতে, বোঝা গেল? 210 চলে আসবে আমাদের অপশান বি। আগে দেখো, পি এর বর্তমান বয়সের 6 গুণ কিউ এর বর্তমান বয়সের চেয়ে 46 বছর বেশি। আমি বারবার বলি যে অপশানের সাহায্যে করো এই টাইপের প্রশ্নকে, মজা আসবে। কিরকম, যে পি এর বয়সের 6 গুণ বলেছে, কিউ এর চেয়ে বলেছে 46 বছর বেশি, তার মানে পি ইকুয়াল টু কিউ প্লাস 46 বাই 6, তার মানে পি এর বয়স যাই হোক না কেন, এখানে কিউর বয়সটা বসিয়ে সেটা 6 দিয়ে ডিভাইড যেতে হবে। বলো ইয়েস অর নো? তাহলে আমরা অপশানের সাহায্যে দেখতে পারি যে কোনটা আমাদের 6 দিয়ে ডিভাইড যাবে, কিংবা বলতে পারো স্যার 6 মধ্যে আমাদের 3 রয়েছে, আমরা 3 দিয়ে দেখতে পারো অবশ্যই। 6 4 10 বলতে 1, একের সাথে কত যোগ করে 3 দিয়ে ভাগ যায়, একের সাথে 2 করলে হবে, একের সাথে 5 করলেও হবে। দেখো এটা তো হয়ে যাবে, তাহলে আমাদের পুরোটা দিয়ে দেখতে হবে যে আমরা যদি এখানে 2 বসাই তাহলে কত চলে আসছে 48, 48কে 6 দিয়ে আমাদের কিন্তু ভাগ চলে যাবে। 5 বসালে যাবে না, 6 বসালে যাবে না, 1 বসালে যাবে না, তার মানে অপশান ডি কারেক্ট আনসার আসবে, অপশান ডি কারেক্ট আনসার আসবে। বলো এবার প্রশ্ন দেখো, আমাদের পিওর সলিউশন করার কি কোনো প্রয়োজন আছে, কি দরকার বৃথা আমাদের এক্সাম হলের সময় নষ্ট করার? সামনে যেহেতু তোমাদের এক্সাম রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, এখনো সময় রয়েছে কয়েকটা দিন হাতে গোনা, স্মার্টনেস ভাবে ম্যাথ করা শেখো। হ্যাঁ, স্মার্টনেস ভাবে ম্যাথ করা শেখো, কারণ রেলওয়ে এক্সামে প্রশ্ন কিন্তু তোমাদের ক্যালকুলেটিভ থাকবে, আর ক্যালকুলেটিভকে জলভাত করতে হলে প্রতিটা ক্লাস মজে সহকারে দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রশ্ন নিয়ে কিভাবে খেলা করা হয়। বলেছে একটি 220 মিটার দীর্ঘ ট্রেন একই দিকে হেঁটে যাচ্ছে, একজন ব্যক্তিকে 10 কিমি পার ঘন্টা গতিতে 44 সেকেন্ডে অতিক্রম করে গেছে। অতিক্রম যদি করে যায় তাহলে রিলেটিভ স্পিডটা কত ছিল এটা আগে বের করবে। বলবে স্যার আমাদের তাহলে ছিল কত, 220কে, হ্যাঁ ডিস্টেন্স তো এটা, তাকে টাইম দিয়ে ভাগ করে দেবো, টাইম দিয়ে, তাহলে তো আমরা রিলেটিভ স্পিড পেয়ে যাব যে 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড বলতে বলবে স্যার 18 কিমি পার ঘন্টা। এগুলো কনভার্ট করার, তাড়াতাড়ি করার জন্য অবশ্যই টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্লাসটি দেখবে, কারণ আমি বলে দিয়েছি যে 5-এর টেবিল আর 18-র টেবিলকে মাইন্ডে রাখো, ব্যাস প্রশ্ন তাবড়তোড় রূপে সলিউশন করবে একেবারে। তাহলে 18 কিমি পার ঘন্টা হয়ে গেছে। এবার দেখো তাহলে বলেছে, এবার দেখো তাহলে এখান থেকে তুমি ট্রেনের গতি বলো, ট্রেনের নিজস্ব গতি তাহলে কত পাবে, বলেছে 18 যোগ 10, 10, তাহলে কত চলে আসছে, বলেছে 28 কিমি পার ঘন্টা ট্রেনের স্পিড পেয়ে গেছো। বলেছে বিপরীত দিক বললে তাহলে আবার তুমি এখান থেকে আর এস বের করে দাও, ট্রেনের গতি প্লাস 7 9 কত চলে আসছে 17 7, হাতে আমাদের 1, 7 আর 2 9, 10, 107 কিমি পার ঘন্টা চলে আসছে রিলেটিভ স্পিড। বিপরীত দিক বলেছে, তাহলে এখানে ডিস্টেন্স কত 315 আর 220 অ্যাড করো, কত চলে আসবে, বলবে স্যার 5 3 535 টোটাল ডিস্টেন্স, তাকে আমি রিলেটিভ স্পিড দিয়ে ডিভাইড দিয়ে দেব, আমরা তাহলে টাইম পেয়ে যাব, কারণ টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ব্যাস এ রয়েছে কিসে আমাদের কিমি, মিটারে রয়েছে না, মিটারে রয়েছে আর এ রয়েছে আমাদের কিমি পার ঘন্টা। তাহলে একে মিটার পার সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে মাল্টিপ্লাই করবে। এবার কাটো এখানে, এবার এখান থেকে কাটো, বলবে স্যার তাহলে কত চলে আসবে, দেখো 5 দিয়ে যদি কাটো, আমরা এখানে একবার দিয়ে কেটে যাচ্ছে, 107 ইন্টু 5 535, তাহলে 18 চলে আসবে তোমাদের উত্তর। আর 18 দেখো অপশান বিতে রয়েছে কারেক্ট আনসার। শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, আর এই প্রশ্ন তোমাদের রেলওয়ে এক্সামে বর্তমানে ট্রেন্ডিং প্রশ্ন, আর রেলওয়ে এক্সামের সিলেকশন নিতে হলে
রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের জন্য। ম্যাথ করো পুরো তাবড়তোড় টেকনিকে, স্মার্টনেস ভাবে। এখন ওই পুরো বেসিক নিয়মে ম্যাথ করা মানে এক্সাম হলে সময়ের বরবাদ করা, কারণ সিলেকশন নিতে হলে স্মার্টনেস ভাবে কিন্তু তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, প্রশ্নের সাহায্যে খেলা করতে হবে। আর সমস্ত কিছু তোমাদের এই রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে কিন্তু সমস্ত কিছু করা হয় চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজ ম্যাথ করো। আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সঠিক লোগো দেখবে, সুমন বাইন স্যার ম্যাথ, সঠিক লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে। এনি ইনকোয়ারির জন্য এই নাম্বারে ফোন করে নেবে, এবং সাথে রয়েছে পুলিশের জন্য ব্যাচ, পিএসসি, পঞ্চায়েত। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো। আর বেশি কথা না বলে দেখো চলে আসো নেক্সট আমাদের প্রশ্ন দেখো কি বলেছে এখানে। বলেছে ওয়াসিম 91 কিমি পার ঘন্টা গতিতে এত কিমি, পরবর্তী এত কিমি স্পিডে এত কিমি গেছে, আবার বলেছে এত কিমি গতিতে এত কিমি গেছে। তাহলে চেয়েছে কি, বলেছে গড় স্পিড বের করতে। এবার তুমি একটা ডিস্টেন্স গিয়েছো একটা স্পিডে, আবার একটা গিয়েছো, আবার একটা গিয়েছো, তো যদি এরকম কেটে 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 ধাপে ধাপে যাও, সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কিভাবে বের করতে হয়? বলবে স্যার মোর ডিস্টেন্স বাই মোর টাইম লিখতে হয়। মোর ডিস্টেন্স বা মোর টাইম। এবার ধরো তুমি একটা স্পিড গিয়েছো, আবার একটা সেই জায়গাটায় পুনরায় চলে এসছে, মানে আবার যেতটুকু গিয়েছো ততটাই যদি আবার কাম ব্যাক করে চলে আসো, সেক্ষেত্রে অ্যাভারেজ যে স্পিডটা হয় সেই স্পিডের ফর্মুলা হচ্ছে 2 × xy বাই এক্স প্লাস ওয়াই। দেখো দুটো বলা এই কারণে, এই দুটো দিয়ে তোমাদের প্রশ্ন আসেই, মানে আসবেই। ওকে দেখো এবার তো আমাদের এখন এটা তো প্রয়োজন নেই, আমরা এটাকে ক্রস সাইন দিয়ে দিলাম। মোর ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত? আচ্ছা তার আগে আমরা টোটাল ডিস্টেন্স বের করতেই হবে। 455 এখানে রয়েছে আমাদের প্রথম ডিস্টেন্সটা, পরবর্তী বলেছে 390, তারপরে কত বলেছে 476। এখান থেকে আমরা টোটাল ডিস্টেন্সটাকে বের করব। ইউনিট ডিজিট চলে আসবে কত এখানে 1, 5 6 11 1 হাতে 1, 10 22 22 2 হাতে 2, 4 4 8 আর 3 11, 11 আর 2 চলে আসবে 13, 1321 কিমি চলে এসছে টোটাল ডিস্টেন্স, মানে মোর ডিস্টেন্স। মোর ডিস্টেন্স পেয়েছো, এবার টাইম বের করো। বলবে স্যার টাইম ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব, টাইম পাবো কত এখানে 5 ঘন্টা টাইম পেয়েছো। পরবর্তী এখানে এটাও 5 ঘন্টা, বাহ ভেরি গুড। পরবর্তী এখানে বলবে স্যার এখানে 6 আছে, এখানে 8, কত যাচ্ছে 7 দিয়ে, 6 7 বেড়ে 7 দিয়ে 7 ঘন্টা, তাহলে এখানে 7 ঘন্টা, মানে টোটালে পেয়ে গেছো 17 ঘন্টা। ব্যাস, তাহলে টোটাল ডিস্টেন্স তো এটা। টোটাল ডিস্টেন্সকে আমি এবার টাইম দিয়ে ডিভাইড করব, 17 ঘন্টা দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে। এবার প্রশ্ন এখানে যে স্যার আমাদের এখানে বলেছে 2 দশমিকের পরে, মানে দশমিক পরে 2 ঘর, যদি পিওর থাকতো আমরা ডিএস মেথড বা ইউনিট ডিজিট অ্যাপ্লাই করতে পারতাম। মানে এবার তোমাকে এখানে কিন্তু ক্যালকুলেশন করতেই হবে। সবারই 7 7 7 7 করে রয়েছে, চলো তাহলে আমরা দেখি। 7 দিয়ে যদি দেখি কত চলে আসছে, বলে স্যার 7 দিয়ে যদি করা হয় এখানে চলে আসবে আমাদের 7 7 49, 49 9, 49 9 হাতে 4, 7 7 4 11 119, মানে 132 থেকে যদি 119কে বাদ দাও কত চলে আসে 3 1, আর এখানে চলে আসছে শেষে কত 1, 121। প্রথমে 7 বার দিয়ে দিয়েছি, 121 চলে এসছে, 131 এসছে, সরি 131। এবার কত যাবে দেখো, 8 বার দিয়ে তো 7 বার দিয়ে তো 119 আছে, 131, তাহলে এবার আমরা 8 বার দিয়ে যদি দেখি, 8 বার দিয়ে তাহলে কত চলে আসে 7 8 56, 6 হাতে 5 13, 8 বার দিয়ে বেশি হয়ে যাবে, তাহলে 7 বারই আসবে। 7 বার যদি আসে 8গুলোকে কেটে দেবো, 3 দিয়ে ছোট হয়ে যাবে, তার মানে অপশান বি চলে আসবে। এবার অপশান বি চলে আসবে কারেক্ট আনসার। চলো আগে বলেছে দুটি কল দিয়ে একটি দুটো কল বলেছে, এ কল 4 ঘন্টা আর বি কল 32 ঘন্টা। তৃতীয় একটি কল রয়েছে যা 4 ঘন্টায় খালি করে, মানে এরা দুজন পূর্ণ করছে আর সি একটা নল ধরো, বলছে তৃতীয় একটি নল সি 4 ঘন্টায় খালি করবে। চলো এদের এলসিএম করে দাও, 32ই পেয়ে যাবে, তাহলে 8 এখানেও 8, এখানে চলে আসবে তো 1, এ পজিটিভ পজিটিভ নেগেটিভ, বোঝা গেল? তার মানে 8 আর 9 ইউনিট ভরছে, 8 ইউনিট খালি হচ্ছে, তাহলে আলটিমেটলি কতটা ভরছে? বলবে স্যার +8 -8 বাদ দিয়ে 1 ভরবে, তাহলে টোটাল কত রয়েছে এখানে ইউনিট 32, তাকে 1 দিয়ে ডিভাইড করবে,
কিন্তু প্রশ্নে চেয়েছে আমাদের 1/4 পূরণ করতে, তাহলে এর 1/4 করবে, তো কাটো এখানে 8, তাহলে কত পেয়ে যাচ্ছ? বলবে স্যার 8 ঘন্টা। অপশান বি চলে এসছে কারেক্ট আনসার। দেখো প্রশ্ন সোজা, কঠিন প্রশ্ন নয়, বোঝা গেছে, ইজি প্রশ্ন আছে। আর তোমাদেরও এরকমই প্রশ্ন আসবে এক্সামে, এরকমই প্রশ্ন আসবে এক্সামে, আসতেই হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। ব্যাস কনফিডেন্সের সহিত প্রশ্নকে আরামসে সলিউশন করে আসো, তুফানি গতিতে সিলেকশন 100% হতেই হবে। কি বলেছে? এ দুটি স্টেশনের মধ্যে একটি রেল লাইন স্থাপন করতে 20 দিন সময় নেয়, তার মানে এ নিচ্ছে 20 দিন সময় এবং বি বলছে 15 দিন সময় নিচ্ছে। সি এর সাহায্যে, তার মানে ধরো এ আর এই পাশে ধরো বি আছে, সি কে আবার নিয়েছি, ফলে 3 জন হয়ে গেছে। তার মানে এখানে এ প্লাস বি আর প্লাস সি 3 জন মিলে বলেছে 3 দিনে। এবার এখান থেকে টোটাল কাজটা বের করে, বলবে স্যার 60, 3, 4, 20। সি একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে? এ করছে কত? 3, তাহলে এ আর বি দুজন মিলে একসাথে 7, তাহলে সি করবে কত? বলবে স্যার 13। সি 13, তাহলে একে 13 দিয়ে ডিভাইড করে দাও, ইউনিট ডিজিট 0, তাহলে 0 এ আসবে না, 0 0 এও আসবে না, 0 এখানেও আসবে না, 0 3 4 12, 2 2 আর 8 0, এ চলে আসবে 0। ব্যাস, চলো আগে দেখো। এক্স ওয়াই এবং জেড যথাক্রমে এত এত টাকা অনুপাতে টাকা বিনিয়োগ করেছিল, যদি বছর শেষে তারা মোট এত টাকা পায়, হ্যাঁ লাভ, এত টাকা লাভ করে থাকে, তবে ওয়াই এবং জেড এর অংশের মধ্যে পার্থক্য কত? ওয়াই এবং জেড এর অংশের মধ্যে পার্থক্য চেয়েছে, তাহলে বলো তাদের ইনভেস্টমেন্টের মধ্যে ডিফারেন্স কত হবে? বলে স্যার ইনভেস্টমেন্ট করেছে এত, তো ওয়াই আর জেড বলেছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স চলে এসছে স্যার কত? বলবে স্যার 36 চলে এসছে, 36। তাহলে এদের মধ্যে ডিফারেন্স যাই হোক না কেন, 36-এর মধ্যে 9 রয়েছে, মানে 9-এর মাল্টিপ্লাই আমরা দেখব, 9-এর মাল্টিপ্লাই দেখতে পারো কিংবা 4-এরও দেখতে পারো। একে তাহলে আগে কেটে দাও, দুজন তো হতেই পারে না, হতেই পারে না। এবার দেখো 4 দিয়ে দুজনায় যাবে, 6 4 10 18, 9 দিয়েও দুজনায় যাবে। তাহলে এবার কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের একটু সলিউশন করে এখানে দেখে নিতে হবে, কারণ দুজনায় 9 দিয়েও যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে, দুটোর মধ্যে একটা তো কারেক্ট আনসার আসবে। তাহলে টোটাল এখানে কত হচ্ছে বলো আগে, এখানে আমরা তাহলে দেখে নিই টোটাল আমাদের রেশিওতে কত চলে এসছে। যদি বছর শেষে এত টাকা লাভ হয়, তার মানে এত ইনভেস্ট করে প্রফিট এত হয়েছে, তাহলে এদের যোগফল মানে এটা 4 6 10 0 হাতে 1, 8 আর 2 10 আর 6 16 17, তার মানে 170-এর ভ্যালু চলে আসবে কত? বলবে স্যার আমাদের এত চলে এসছে, তার মানে 36-এর ভ্যালু কত চলে আসবে? কারণ এদের দুজনের ডিফারেন্স কত ছিল? 36ই তো ছিল এখানে। 0 0 কাটো, তাহলে এবার দুজনের ইউনিট ডিজিট তো আমরা দেখতে পারি যে 4 আর 2 রয়েছে। স্যার এখানে 6 9 54 54 4 পাবো, আর এখানে 7 আসবে ইউনিট ডিজিট। তাহলে 7-এর সাথে কত গুণ করবে দুটোর মধ্যে? যদি 4 গুণ করি, 4 7 28-এর 8 আসবে, কিন্তু রয়েছে 2, তাহলে একে কাটবো। 2 গুণ করো, 7 2 14 4, বাহ 2 গুণ করে চলে এসছে, তার মানে অপশান এ চলে আসবে কারেক্ট আনসার। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, বারবার বলি প্রতিটা ক্লাস যদি দেখো, তাহলে এই যে প্রশ্নকে কিভাবে তোমরা ক্যালকুলেশনকে কম করবে, কিভাবে ফাস্ট করবে, তার সমস্ত লজিক তোমরা আরামসে শিখে যেতে পারবে। আর এই সমস্ত দেখো এরকম টেকনিক তোমরা তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে দেখতে পারবে, যে এখানে ম্যাথ কতটা স্পিড সলিউশন করানো হয় পুরো 5G টেকনিকের মাধ্যমে। 11 নম্বর প্রশ্ন বলেছে পি কিউ এবং আর প্রকারের প্রতিটি জিনিসের দাম বলে দিচ্ছে এত এত এবং এত। তেজস প্রতিটি প্রকারের জন্য এত এত অনুপাতে এত টাকা দিয়ে কেনে, সে কিউ কিউ প্রকারের কয়টি জিনিস কিনেছিল? কটা জিনিস কিনেছিল? চলো এবার কিউ প্রকারের কয়টি জিনিস কিনেছিল, তাই তো বলেছে প্রশ্নে, বলবে অবশ্যই। দেখো এখানে যেহেতু আমরা দেখছি ইউনিট ডিজিট সবার আলাদা রয়েছে, তোমরা ইউনিট ডিজিট ধরে সলিউশন করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যে স্যার আমরা যদি এখানে করি ইউনিট ডিজিট ধরে, যে এর সাথে এর মাল্টিপ্লাই, এর সাথে এর মাল্টিপ্লাই, এর সাথে এর মাল্টিপ্লাই, তাহলে আসবে কত? বলে স্যার 0 প্লাস 0 প্লাস 5 ইকুয়াল টু চলে আসছে কত? বলবে স্যার আমাদের 5 আসছে।
তার মানে এখানে চলে আসবে কত, বলবে স্যার 5/5 আসবে। যদি তোমরা একে এক্স ধরো তাহলে এটা এত এক্স করে আসবে, বলো ইয়েস অর নো। বলবে স্যার হ্যাঁ তা তো অবশ্যই, তা তো অবশ্যই। তাহলে এবার বলো 5-এর সাথে কত গুণাকারে যাতে তোমাদের 5 চলে আসে, বলো এবার কত গুণ করবে, অপশন সাহায্যে দেখো। বলবে স্যার 2 গুণ করলে তো সম্ভব নয়, তাহলে এ যদি এর ভেতরে 2 আছে, 2 গুণ করে যদি এ সম্ভব না হয় তাহলে এরা কি করে সম্ভব হবে, এদের মধ্যেও তো 2 রয়েছে, তার মানে সি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেল? ধরতে পারলে কি কনসেপ্টটা, যে কিভাবে প্রশ্ন নিয়ে খেলবে। চলো তাহলে আগে দেখো, আগে দেখো প্রশ্ন বলেছে গ্রুপ এ তে 69 জন, গ্রুপ বি তে 65 জন, গ্রুপ সি তে বলেছে 88 জন আছে। এই গ্রুপগুলোর সকল সদস্য একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন, গ্রুপ এ বি সি, গড় খরচ এত টাকা। তার মানে এদের সাথে এটা গুণ হবে, 65 সাথে এটা গুণ হবে, এর সাথে এটা গুণ হবে, গুণে এদের এবার কি বের করতে বলেছে, গড়। চলো দেখো, এখান থেকেও তোমরা যদি চাও ইউনিট ডিজিট দেখে নিতে পারো, যদি আলাদা থাকে তাহলে গুণ করার কোনো প্রয়োজন নেই। কি দরকার গুণ করা, আমরা তো ইউনিট ডিজিট ধরে সলিউশন করতে পারি। যে 9-এর সাথে 8 গুণ করলে 8-9 72-এর 2 পাবো, প্লাস 0-এর সাথে যাই গুণ করি না কেন 0-ই আসে, প্লাস 6-এর সাথে 8 গুণে 6টা 6 8 48, 48-এর 8 বাই 9 5-এ 14, 4, 4-এর সাথে 8, 4 আর 8 যোগলে 12, 12 বলতে 2, তার মানে ওপরে চলে এসছে 10, নিচে 2। এবার দেখো 2-এর সাথে কত গুণ করলে 0 চলে আসে, অপশন দেখো, 4 গুণ করলে না, 8 গুণ করলে না, 6 গুণ করলে না, 0 গুণ করলে ইয়েস, মারো ঠিক। বোঝা গেছে? ক্লিয়ার? আগে দেখো, শানের কাছে এত টাকা আছে, তিনি এই টাকা তার 2 ছেলে পীযূষ এবং মনোজের মধ্যে ভাগ করে দেন। বেশ ভালো কথা। দেখো এই টাইপের প্রশ্ন তো রেলওয়ে এক্সামে জানি না কি পেয়েছে, প্রতিটা এক্সামে ম্যাক্সিমাম শিফটেই দিচ্ছে, ম্যাক্সিমাম শিফটে, কিন্তু কতটা ইজি প্রশ্ন দিচ্ছে তা সত্ত্বেও অনেক স্টুডেন্ট এই প্রশ্ন এক্সাম হলে ছেড়ে আসছে, অনেকে ভুল করে আসছে। কেন ভুল করছে, কেন ছেড়ে আসবে, জাস্ট একটাই লজিক, সঠিক কনসেপ্ট। কিভাবে দেখো, তোমরা কিছুই দেখবে না, পুরো রামায়ণ পড়ারও কোনো দরকার নেই, তোমরা আগে দেখো যে তোমাদের টাইমটা কত দিয়েছে, 18 বছর আর 19 বছর, এদের মধ্যে বড় কে আর ছোট কে, ব্যাস এটা দেখো। বলবে স্যার দেখা গেলো যে 18 বছর আর পীযূষ, তার মানে পীযূষ হচ্ছে 18 বছর আর 19 হচ্ছে মনোজ, তার মনোজ বড়, পীযূষ ছোট, যে ছোট মনে রাখবে সে বেশি টাকাটা পাবে। ওকে, তাহলে 10% বলেছে, ফ্র্যাকশন করলে কত চলে আসে, বলবে স্যার 11/10 আসে। টাইমের ডিফারেন্স কত, 1, তা এদের 1 টাইমের ডিফারেন্স 1, তো 1 দিয়ে দাও, 11/10ই আসবে। তাহলে দুজনের মিলে মোট কত টাকা পাচ্ছ এখানে, 21। আর এই 21-এর ভ্যালু কত বলেছে, বলবে স্যার আমাদের 1407 বলে দিয়েছে, 1407 কত গুণ পড়ছে, ইউনিট ডিজিট 7 আছে, তাহলে এখানে 7 গুণ করব। আগে কত আছে, বলবে স্যার আগে রয়েছে আমাদের 14, 2-এর সাথে কত গুণ করব যাতে 14-র ক্লোজ আসে, ক্লোজ। বলবে স্যার কত আসবে, দেখো যদি এভাবে না করতে পারো তাহলে তোমরা কি করবে, ক্যালকুলেশন করে নেবে, এইভাবে ক্যালকুলেশন করে নেবে যে 7 দিয়ে কাটবে 3, 7 দিয়ে কাটবে, একেও 7 দিয়ে কাটো, 7 দুগুণ 7 দুগুণ চলে আসবে কত, 14, 0, 7কে 7, 3 দিয়ে 3 6 18, 3 6 18 চলে আসবে, আর 3 7 21 67। আর না হলে এভাবে করবে যে 2-এর সাথে এবার কত গুণ করবে যাতে 14 ক্লোজ আসে, বলে 7 গুণ করলে তো ডাইরেক্ট চলে আসবে 14, কিন্তু আমরা পিওর চলে আসলে নেবে না, তার থেকে জাস্ট কম নেবে, আমরা 6 নেব। বোঝা গেছে? দেখো এখানে পিওর করে বলা হলো, শর্টও বলা হলো, যাতে তোমাদের খোপড়িতে চলে যায় আরামসে। চলো তাহলে দেখো, চেয়েছে কার, বলবে স্যার শান মনোজকে, আরে মনোজকে বড়, বড় যদি হয় তাহলে সে কম টাকা পাবে, মানে সে 10-এর মাল্টিপ্লাই পাবে, তো 10-এর সাথে 67 গুণ করবে, কত চলে আসবে, বলবে স্যার 670 চলে আসবে, আর 670 দেখো অপশান এতে রয়েছে। এবার অনেকে কি করে বলো তো, যে 11-র সাথে 67 মাল্টিপ্লাই করে উত্তর টিক মার্ক করবে, ব্যাস তারটা ভুল হবে। এই জায়গাটাই মেন বোঝার, আর যার এখানে ক্লিয়ার আছে সে প্রশ্ন বলবে বাহ মজা এসে গেছে আজ। হ্যাঁ দেখো, বার্ষিক কত সরল সুদের হারে একই পরিমাণ টাকা 18 বছরের দ্বিগুণ হবে। হ্যাঁ, একই পরিমাণ টাকা 18 বছরের দ্বিগুণ, দ্বিগুণ বলতে বলি স্যার 1 টাকা আমি ব্যাংকে রেখেছি, 18 বছর পরে গিয়ে দেখছি টাকাটা আমার 2 টাকা হয়ে গেছে,
তাহলে ক টাকা সুদ বেড়েছে? বলেছে সুদ তাহলে 1 টাকা আমাদের এখানে বেড়েছে, তাই না? 1 টাকা যদি 2 টাকা হয়, সুদ 1 টাকা বেড়েছে। এই 1 টাকা সুদ হয়েছে ক বছরে? 18 বছরে। তাহলে শতকরায় কত চলে আসবে? শতকরায় কত আসবে? বলেছে 7 বাদ দিতে হতে পারে না, 11 দিয়ে হতে পারে না, 3 18 54 কমে যাবে, 5 18 90, ব্যাস অপশান এ। ডিভাইড করো, আরামসে করো, রিল্যাক্সে করো। আগে দেখো কি বলেছে এ প্রশ্নে। বলেছে যদি দুটি সংখ্যার অনুপাত মধ্য অনুপাত বলে দিয়েছে, মধ্য অনুপাত 14। এবার তোমরা জানো মধ্য অনুপাত বলতে বলেছে আন্ডার রুট সংখ্যা দুটোর গুণফল, এটা মধ্য অনুপাত। এবং তৃতীয় অনুপাত, তৃতীয় অনুপাতও তোমরা জানো সবাই, কারণ আমি এর আগে বহুবার তোমাদের বলেছি এই টাইপের প্রশ্ন তোমাদের এক্সামে আসেই। তৃতীয় অনুপাত সংখ্যা যদি আমাদের দুটি এ আর বি হয়, তাহলে এই বি সংখ্যাটাকে দুবার লিখতে হয় আর একে নিচে দিতে হয়। এটা হয়েছে তৃতীয় সমানুপাত বের করার লজিক, ফর্মুলা বলো যাই বলো, আর এটা হচ্ছে মধ্য সমানুপাতের। কিন্তু আমার কথা, আমরা এইসব কিচ্ছু দেখবো না, আমরা এসব কিচ্ছু করবো না, আমরা বেসিক করবো না। কেন? কারণ স্যার আমাদের কাছে তো 5G টেকনিক রয়েছে যে আমরা কিভাবে অপশনের সাহায্যে খেলতে পারি। যে অপশনের সাহায্যে যদি আমি খেলি, আমরা যদি 14 এখান থেকে আনি, তো দেখি কোন অপশনটায় আসে। দেখো এখানে 2 এর মাল্টিপ্লায়ার রয়েছে, বলবে স্যার এখানেও দেখুন 2 এর থেকে বড়, বলবে স্যার এখানে 7 এর মাল্টিপ্লায়ার রয়েছে, এও 7 এর মাল্টিপ্লায়ার রয়েছে। আমি দেখতে পাচ্ছি দু জায়গায় 7 এর মাল্টিপ্লায়ার রয়েছে, তার মানে তোমার সংখ্যা দুটো যাই হোক না কেন, তার মধ্যে একটি সংখ্যা 7 এর মাল্টিপ্লায়ার থাকতে হবে। তো 7 এর মাল্টিপ্লায়ার এখানে নেই, একে আগে তাহলে কেটে দিই, কেটে দাও। এবার যদি তুমি তৃতীয় সমানুপাতি বের করো, তাহলে নিশ্চয়ই দ্বিতীয়টাকে দুবার গুণ করবে এভাবে, বলবে হ্যাঁ স্যার এ তো অবশ্যই, আর প্রথমটাকে নিচে দেবে, তাহলে একে তো ক্যালকুলেশন যাবে না, তাহলে একেও তোমরা কেটে দাও। হ্যাঁ, 14 14 চলে এসছে, তার মানে 14 গুণ 14 বাই যদি 14 করে দাও, 14 তো কেটে যাবে, 14 থাকবে, তাহলে একেও কেটে দাও। তার মানে চলে আসবে কোনটা? অপশান বি। চেক করতে যদি চাও করতে পারো যে 28 ইন্টু 28 বাই 7, 4 কাটো, 4 28 চলে আসে 112। দেখো 112 কারেক্ট তোমার চলে এসছে। তাহলে প্রশ্ন সলিউশন করা মানে বলো এবার সময় বরবাদ করা কিনা? আর যদি অপশন সাহায্যে খেলো তো প্রশ্ন ইউই বোঝা গেছে। এবার ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? তো বলো মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন লাগলো তাহলে তোমাদের আজকের ক্লাসটি। আশা করি মজা চলে এসছে, এক্সামও তোমরা এরকম তুফানি গিয়ে ম্যাথ সলিউশন করো। সিলেকশন মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের হবেই, যদি কঠোর মেহনত করো 100% তাহলে হতেই হবে। কিন্তু হ্যাঁ, মেহনতে এমন না যে আমি প্রচুর হার্ডওয়ার্ক করে যাচ্ছি, একটা প্রশ্ন ধরছি পুরো তার রামায়ণ করে ফেলছি, ওটা নয় মাই ডিয়ার ফ্রেন্ডস। স্মার্টনেস হবে করে, রিল্যাক্স। ওকে, তো মাই ডিয়ার ফ্রেন্ডস এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে, যারা জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাবে, এবং ফ্রি মক টেস্টের জন্য সুমন ভাই স্যার ম্যাথ অ্যাপ সবাই ইনস্টল করবে, ওখানে ফ্রি মক টেস্ট সবার জন্য রয়েছে। আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ সঠিক লোগো দেখে কিন্তু সবাই অ্যাপ ইনস্টল করে অ্যাডমিশন নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয়।